সূরা কাহফের মধ্যে বলছেন যে সমস্ত মানুষেরা শিরক করে আল্লাহর সমকক্ষ বানিয়ে দুনিয়াতে তওবা না করে বিচারের মাঠে উপস্থিত হবে, এমন মানুষের পরিস্থিতি যখন অত্যন্ত ভয়াবহ হবে, অত্যন্ত করুণ হবে, এই করুণ পরিস্থিতিতে সে বলবে ইয়া লাইতানি লাম উশরিক বিরাব্বি আহাদা, হায় আফসোস যদি আমি আমার রবের সাথে কোনো কিছুকে সম্পর্ক না করতাম, আমি যদি রবকে একমাত্র রব হিসেবে মেনে নিতাম, রবের জায়গায় অন্য কাউকে যদি স্থান না দিতাম, তাহলে আমার পরিস্থিতি আজ এমন হতো না। প্রিয় ভাইরা আমার, সেই জায়গায় যদি আমরা আফসোস করি, এই আফসোসের কোনো ফলাফল আছে কি? এই আফসোসের ফলাফল হলো জিরো। এজন্য আল্লাহ তাআলা বলছেন তোমরা শিরক করো না। শিরক হচ্ছে মহাজুলম। শুধু তাই নয়, শিরকের ব্যাপারে বলতে গিয়ে আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ শিরকের গুনাহ ছাড়া, শিরকের পাপ ছাড়া অন্যান্য মানুষের দ্বারা আর যত পাপ হয়, এই পাপগুলো আল্লাহ চাইলে ক্ষমা করতে পারে। আল্লাহ ক্ষমা করবেন কাকে আর করবেন না কাকে, এই বিষয়ে আমরা কিছু বলতে পারবো না। তবে আল্লাহ চাইলে অন্যান্য পাপগুলোকে হয়তো তার অন্যান্য ভালো কর্মের বিনিময়ে ক্ষমা করে দিতে পারেন। কিন্তু আল্লাহ তাআলা বলছেন যে আমি শিরকের পাপগুলোকে ক্ষমা করব না। এরপরে দেখুন আল্লাহ তাআলা আরো বলছেন ইন্নাহু মাই ইউশরিক বিল্লাহ, যে ব্যক্তি তার রবের সাথে শরীক স্থাপন করবে ফাকাদ হারামাল্লাহু আলাইহি জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতকে একেবারে নিষিদ্ধ করে দিলেন। জান্নাত নেই, কারণ রবের সাথে সমকক্ষ বানানো হয়েছে, রবের স্থলাভিষিক্ত তৈরি করা হয়েছে। কিন্তু তিনি বলছেন ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ হচ্ছেন এক, অদ্বিতীয়, তার কোনো সমকক্ষ নেই। তিনি কাউকে থেকে জন্ম নেননি, কাউকে জন্ম দেননি, তিনি কারো মতো নন, লাইসা কামিসলিহি শাই। আল্লাহ তাআলা কোনো কিছুর সাথে সাদৃশ্যপূর্ণ নন। আপনার আমার হৃদয় পটে যদি কখনো এরকম হয় যে আল্লাহ এমন কি, তাহলে ওটা আল্লাহ নয়। আল্লাহ কি এমন হতে পারে? যখনই মানুষ হিসাবে আপনার হৃদয় পটে যদি ভেসে আসে, তখনই আপনি আস্তাগফিরুল্লাহ পাঠ করবেন। বিতাড়িত শয়তান থেকে আপনি আর পানাহ চাইবেন, আল্লাহর কাছে আশ্রয় চাইবেন। যখনই এরকম স্মৃতিপটে মাথার মধ্যে এরকম যখন কিছু উদ্গত হবে, জাগ্রত হবে, তখনই মনে করবেন ওটা আল্লাহ নয়, তিনি কারো মতো নন, তিনি এক, তিনি অদ্বিতীয়, তিনি আরশের উপরে সমন্বিত। আমার তাহলে যদি এই পৃথিবীতে আমরা যদি আল্লাহর সমকক্ষ বানিয়ে তওবা না করে দুনিয়া থেকে মৃত্যুবরণ করি, তাহলে নিঃসন্দেহে আল্লাহর ভাষা অনুযায়ী কিয়ামতের ময়দানে আফসোস করব আর বলতে থাকবো যদি আমি আমার রবের সাথে কাউকে শরীক না করতাম। এজন্য আমাদের প্রত্যেককে চিন্তা করতে হবে। হয়তো এখন ভাবছেন আমি তো মাজারে গিয়ে সিজদা করি না, হয়তো ভাবছেন আমি তো মূর্তির কাছে মাথা নত করি না, কিন্তু আমাদের অনেক কাজ এবং কর্ম রয়েছে যেগুলোর মধ্যে শিরক হয়ে যায়, এগুলোতে সাবধান থাকতে হবে। অনেক কথার মধ্যে শিরক হয়ে যায়, কর্মের মধ্যে শিরক হয়ে যায়, আমলের মধ্যে শিরক হয়ে যায়। যদি আপনি মনে করেন আজকে জুমার দিন মসজিদে না গেলে কেউ হয়তো খারাপ ভাবতে পারে, যাই একটু সালাত পড়ে আসি, তাহলে এটা লোক দেখানো আমল শিরকের অন্তর্ভুক্ত হয়ে যাবে। ঠিক এমনি ভাবে রাস্তায় চলছেন, হঠাৎ কোনো দুর্ঘটনার শিকার আপনি হয়েছিলেন,
কিন্তু ভাগ্যক্রমে আল্লাহর অশেষ দয়া আপনি বেঁচে গেছেন, কাউরি মাধ্যমে আপনি বেঁচে গেছেন, আপনি বলছেন আপনি আমাকে বাঁচিয়ে দিলেন, সে কিন্তু বাঁচার ক্ষমতা রাখে না। আপনার হায়াত যদি শেষ হয়ে যায়, ফাইজা জাআ আজালুহা লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, মানুষের নির্ধারিত আজাল শেষ হয়ে গেলে কোনো পরিস্থিতি আপনাকে ঠেকাতে পারবে না, সে যেই হোক না কেন আপনাকে বাঁচাতে পারবে না। তবে আল্লাহ অস্বীকার করে কোনো মাধ্যম দিয়ে যদি আপনি বেঁচে যান, তাহলে মাধ্যমের শুকরিয়া আদায় করবেন, আর বলবেন না এই কথা যে আপনি আমাকে বাঁচিয়ে দিয়েছেন, বাঁচিয়েছেন মহান রব আপনার মাধ্যমে। প্রিয় ভাইরা আমার, এইভাবে আরো অনেক কর্ম রয়েছে যেগুলোর মধ্যে আমাদের শিরক হয়ে যায়। এগুলো থেকে আমাদেরকে সদা সর্বদা বেঁচে থাকার চেষ্টা করতে হবে।